অদ্ভুত সব দৃশ্য এবং কথোপকথন আমরা শুনতে পাচ্ছি। যেমন একটা শোনা হলে মনে হলো যে এই যে ৭১ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার জন্য একটা সচেতনভাবে উদ্যোগ নিয়েছে কিছু লোক। প্রথমে বলল যে এটা একটা সেকেন্ড রিপাবলিক, ফার্স্ট রিপাবলিকটা যেন অন্ধকারে নিমজ্জিত থাকে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্ট বাংলাদেশ হলো ফার্স্ট রিপাবলিক, এটার এখন প্রয়োজন নাই, এটা সম্বন্ধে জনগণের জানারও প্রয়োজন নাই। এখন আমাদেরকে সেকেন্ড রিপাবলিকের নামে রাজাকার আলবদরকে গ্লোরিফাই করতে হবে, এই ধরনের একটা সিচুয়েশন তারা তুলতে চাচ্ছিল। এই ধরনের ধারণা জনগণকে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আফটারঅল মুক্তিযুদ্ধে এত বড় একটা ইভেন্ট, এইটাকে এড়িয়ে যাওয়া কারোর পক্ষে সম্ভব না। এই মুক্তিযুদ্ধ তো আওয়ামী লীগের যুদ্ধ না, আওয়ামী লীগ তো স্বাধীনতাই চায়নি। তারা ভোটের রাজনীতি করেছে, ভোটের লড়াই করেছে, তাদের চ্যাপ্টার শেষ মিলিটারি ক্র্যাকডাউনের আগ পর্যন্ত। সামরিক হত্যাযজ্ঞের পর তখন একটা নতুন সশস্ত্র যুদ্ধ শুরু হয়েছে, এটাই হলো স্বাধীনতার যুদ্ধ। যে স্বাধীনতার যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, স্বাধীনতার যুদ্ধ করা ছাড়া বাঙালির কোনো উপায় ছিল না। ৭০-এ ছিল পূর্ব পাকিস্তান বঞ্চিত হচ্ছে, সেই জন্যে একটা নির্বাচন, যে নির্বাচনে জনগণ ভোট দিচ্ছে রাজনৈতিক দল আওয়ামী লীগ। কিন্তু পাকিস্তানিদের হত্যাযজ্ঞ চালানোর ফলে নতুন এক সিনারিও উদ্ভাসিত হলো, নতুন একটা চ্যাপ্টার ওপেন হলো। জামাত বলেছে যে যদি ভারত বা সহযোগিতা না করতো তাহলে তারা যুদ্ধ করতো পাকিস্তানি বিরুদ্ধে, এটা জামাতের আমির বলেছে। এবং তারা বলছে ৪৭ থেকে এখন পর্যন্ত ভুলের কারণে মাপও চেয়েছে। ৭১-কে তারা উল্লেখ করে নাই, তারা মাপ চেয়েছে। আপনি কি মনে করেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে যে তাদের এই যে তারা যে বললো ৪৭ থেকে ৭১ পর্যন্ত করে ভুল করে থাকলে মাপ চাই, এটি আসলে ৭১-এর জন্য ক্ষমা চাওয়া হয়েছে কিনা? মানে আজকে ক্রমাগত ভুল করেই যাচ্ছে। ৪৭ সালে বেঙ্গলের মুসলমানরা সবাই পাকিস্তান চেয়েছিল, এরা তখন তার বিরোধিতা করেছে। ভারতবর্ষের মুসলমানরা পাকিস্তান চায়, এরা তার বিরোধী ছিল, মুসলমানদের বিরোধী। ৭১-এ দেশবাসী সবাই স্বাধীনতা চেয়েছে, এরা তখন তার বিরোধিতা করেছে। সুতরাং এরা সবসময় জনগণের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিয়ে থাকে। এখন যে কথা বলছে এর তো কোনো ভিত্তি নেই তাদের। তাদের যুদ্ধ করার মতো সাহস নাই, জনগণের চিন্তা চেতনা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবার মতো রাজনৈতিক প্রজ্ঞা তাদের নাই। এই জন্য তারা বারবার ভুল পদক্ষেপ নিয়ে থাকে। কিন্তু দেশবাসী তো ভুল করে না। সাধারণ মানুষকে তারা কেউ কেউ হয়তো অশিক্ষিত মনে করে, তাদের অনেকে পিএইচডি ডিগ্রি নেই, এই জন্য তারা আতেল্লা তাদের দিকে একটু ভ্রু কুঁচকায়। কিন্তু জনগণ সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়। ৭১-এর মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের যুদ্ধ ছিল না, এটি ছিল সাধারণ মানুষের যুদ্ধ। এবং স্বাধীনতা অর্জনের জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষ যুদ্ধ করেছে। এবং এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছে রাজনীতিকরা না, ইস্ট বেঙ্গলের সামরিক বাহিনীর বাঙালি সৈনিকেরা, ইপিআরের সৈনিকেরা এবং ছাত্র সমাজ, যাদের পলিটিক্যাল আইডিওলজি ছিল যে দেশের জন্য স্বাধীনতা অর্জন করবে, গণতন্ত্র একটা সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এই যুদ্ধ। কিন্তু তারা যে কথা বলে যে এটি সম্পূর্ণ ভুল, যেহেতু তারা ৭১-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, তাদের সেই কালিমাকে, তাদের সেই ভুলকে গোপন করার উদ্দেশ্যেই তারা এই সেকেন্ড রিপাবলিক বা ৭১-এ ভুল করেছে জাতি, এই ধরনের নতুন থিওরি তারা উঠাতে চায়। কিন্তু বাংলাদেশের সচেতন জনগণের সামনে এই ধরনের কথাবার্তা মোটেও হালে পানি পাবে না।